জয় শ্রীরাম আমার সকল বন্ধুদেরকে। তো ইন্দ্রদা, আপনার একটা ভিডিও জাস্ট আমি দেখলাম। তো আমি বর্তমান আছি আমার শ্বশুরবাড়িতে। তো আমি যেদিনকে আমার শ্বশুরবাড়ি এলাম তার আগেই, মানে যেদিনকে এলাম সেই দিনকেই আমার বড় দাদা অনুকূল চন্দ্র ঠাকুরের দীক্ষা নিয়েছে। তো আমরা যেদিনকে এলাম শ্বশুরবাড়িতে সেদিনকেও যে দীক্ষাটা দিয়েছে সে হচ্ছে আমার মামা মামি সম্পর্কতে হয়। তো ওনারা এসেছেন আমাকে দীক্ষা দেওয়ার জন্য। তো আমি আপনার কথাও বলেছিলাম। তো আমি 2-3টা কথা বললাম যে ওরা উঠে চলে গেল। তো আজ থেকে প্রায় 4-5 বছর আগের থেকে আমার পেছনে পড়ে আছেন যে অনুকূল চন্দ্র ঠাকুরের দীক্ষা নিতে। বাকি আমি আগেই বুঝে গেছিলাম যে এটা 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 কোনো, এই যে সংগঠনটা এটা হচ্ছে বিজনেস। এই যে ইষ্টবিধি এটা হচ্ছে বিজনেস, আমি আগেই বুঝতে পেরে গেছিলাম। কিন্তু ইন্দ্রদা, আপনার ভিডিওটা দেখার পরে আমার মাথাটা পুরো কাজ করাই বন্ধ করে দিয়েছে। এটা তো সত্যি যে খ্রিস্টান 12 কোটি বেড়েছে ভারতে, তারপরে মুসলিম 7-8 কোটি বেড়েছে, আর আমাদের হিন্দু লোক কমে যাচ্ছে। তো আমার মনে হয় এরা যে এই যে অনুকূল হিন্দু হতে হলে রসুল গীতা, ওরা রসুল গীতা লঞ্চ করেছে, এটা ভাবার বিষয়। রসুল গীতা আমরা কেন পড়ব? তার থেকে বেশ আমি মুসলিম ধর্ম গ্রহণ করে নিব। এটা ভাবার বিষয়। হিন্দু হতে হলে রসুল গীতা পড়তে হবে। অনুকূল চন্দ্র ঠাকুর ওরা একটা গীতা লঞ্চ করেছে, ওটা রসুল গীতা লঞ্চ করেছে। ভাবা যায় একটা বিষয়টা। আর ইন্দ্রদা, প্লিজ রাতের ভিডিওটা একটু তাড়াতাড়ি পোস্ট করো যাতে আমরা সব কিছু জানতে পারি সব কিছু। আর আমার সকল হিন্দু ভাই বোনেদের একটাই কথা বলবো, অনুকূল চন্দ্র ঠাকুরের কাছ থেকে দূরে থাকবেন বা সাবধান থাকবে, না হলে কখন মুসলিম হয়ে যাবেন আপনারা বুঝতেই পারবেন না। আপনাদের কীভাবে ব্রেন ওয়াশ করা আছে সেটা এখন বুঝতে পারবেন না, 20 বছর 30 বছর পরে আপনারা বুঝতে পারবেন। আর ইন্দ্রদা, এটা ঠিক বলেন, এই যে ইষ্টবিধির নাম করে টাকাগুলো ওরা নিয়ে ওডিতে মার্সিডিজে ঘুরবে আর আমরা সাইকেল চড়ে ঘুরে বেড়াবো, এটাই হচ্ছে সত্যি। এটা কোনো অনুকূল চন্দ্র ঠাকুর, এটা কোনো ইয়ে না, এটা হচ্ছে বিজনেস।